উই আর ওপেন টু কিল্ড। হাসনাত আবদুল্লাহকে ৩ দফা হত্যা চেষ্টার পর নিজের ফেসবুক পেজে এভাবেই প্রতিক্রিয়া তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম। এই হত্যা চেষ্টার টার্গেটে তিনি নিজেও ছিলেন। চট্টগ্রামে হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাসনাত ও সার্জিসকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দেয় একটি ট্রাক। পরে সেই চালককে আটক করে পুলিশ। সকালে হাসনাত ঢাকায় ঢোকার সময় যাত্রাবাড়িতে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুলিস্তানে তার গাড়ি পৌঁছালে আরেকটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। দুপুরে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। বলেন, ঘাতকরা আমাদের কয়েকজনকে টার্গেট করে রেখেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছে। কালকে রাতের রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে। যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাত আবদুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। আমাদেরকে জানানো হয়েছে আপনার কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। প্রথমে আমাদের একতা নষ্ট করেছে, তারপরে ভেবে দেখেছে যদি এখন একজন একজন করে সরিয়ে দিই তাহলে হয়তো আর বড় আন্দোলন গড়ে উঠবে না। সম্প্রতি সময় বিভিন্ন কলেজের সংঘর্ষের বিষয়ে হান্নান মাসুদ বলেন, উস্কানি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এসব দ্বন্দ্ব সম্ভব নয়। কখনো দেখেছেন প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের কারণে কোনো প্রতিষ্ঠানকে লুটপাট করে নিয়ে যেতে দেখেছেন? এটা কি উস্কানি ছাড়া সম্ভব? এটা কি গোয়েন্দা তৎপরতা ছাড়া সম্ভব? ভারত চাচ্ছে আমরা শিক্ষার্থীরা বিভাজিত হই। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্ররা আগামীতে নেতৃত্ব দিলে সন্ত্রাস, চাঁদাবাদ ও হানাহানি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।